শেখ হাসিনা ও শেখ রেহানা সহ শেখ পরিবারের সদস্যদের ৩১ ব্যাংক অ্যাকাউন্টের প্রায় ৩৯৫ কোটি টাকা জব্দের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুদকের উপপরিচালক ও সংশ্লিষ্ট অভিযোগের অনুসন্ধান কর্মকর্তা মনিরুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এসব অর্থ জব্দের আদেশ দেন। একই দিন বিসিবির সাবেক সভাপতি পাপনের বিরুদ্ধে অনুসন্ধানে নামার ঘোষণাও দেয় দুদক। গত ১১ মার্চ শেখ হাসিনা পরিবারের ১২৪ ব্যাংক অ্যাকাউন্টের প্রায় ৬৩৫ কোটি টাকা জব্দের পর আজ নতুনভাবে ৩১ অ্যাকাউন্টের ৩৯৪ কোটি টাকা জব্দের আদেশ দিল আদালত। সপ্তাহের ব্যবধানে শেখ পরিবারের হাজার কোটি টাকা জব্দের বিষয়টি মঙ্গলবার সাংবাদিকদের নিশ্চিত করেন দুদকের অপরাধ বিভাগের মহাপরিচালক আক্তার হোসেন। জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তার ছেলে জনাব সজীব আহমেদ জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ, তার ছোট বোন জনাব রেহানা সিদ্দিক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ৩১টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। আদালতে করা দুদকের আবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ৩১ হিসাবের অস্থাবর সম্পদগুলো অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করা হচ্ছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব হিসাব অবিলম্বে অবরুদ্ধ করা জরুরি। অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে, অনুসন্ধান সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের অস্থাবর সম্পত্তির মালিকানা পরিবর্তন, স্থানান্তর বা অন্য কোনো প্রক্রিয়ায় যেন হস্তান্তর করতে না পারেন এ মর্মে তা ফ্রিজের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এদিকে গত ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন। ২০১২ সাল থেকে বিসিবির ওপর একচেটিয়া আধিপত্য বিস্তার করে আসা সাবেক এই সভাপতির বিরুদ্ধে এবার অনুসন্ধানে নামছে দুদক। জনাব নাজমুল হাসান পাপন, সাবেক সভাপতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং সাবেক সংসদ সদস্য কিশোরগঞ্জ ৬ ও প্রাক্তন মন্ত্রী যুব ক্রীড়া মন্ত্রণালয় ঢাকা এবং ব্যবস্থাপনা পরিচালক বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কোম্পানি এবং অন্যান্যদের বিরুদ্ধে ইতিমধ্যে অনুসন্ধান শুরু করা হয়েছে। এর আগে গত রবিবার দুদকের আবেদনের প্রেক্ষিতে পাপন ও তার পরিবারের ২৭টি ব্যাংক অ্যাকাউন্টের প্রায় ৩৪ কোটি টাকা অবরুদ্ধের আদেশ দেন আদালত। শাহরিয়ার শৌমিক, নিউজ 24, ঢাকা।